জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তৈরি করে দেখাবো। রেসিপিটা আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করে দেখাবো, যাতে সবাইয়ের করতে সুবিধা হয়। এই রেসিপিটা অপূর্ব টেস্ট হয়। একবার হলেও আমার রেসিপিটা দেখে যদি আপনাদের মনে হয়, বাড়িতে একবার হলেও করে খেয়ে দেখবেন। এর টেস্ট কিন্তু অন্যান্য রেসিপির থেকে কিছু আলাদা হবে না। এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি একটা গোটা আলু, একটা বাঁধাকপি, মাছের মাথা আর ঘরে থাকা বিভিন্ন রকম মশলা। আলুটা আমি কেটে ধুয়ে রেখেছি, বাঁধাকপিটাও ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর মাছের মাথাটা আমি আগে থেকে ভেজে রেখেছি, এটা আমি স্কিপ করে গেছি। এবারে আসুন তবে রেসিপিটা করে দেখানো যাক। আর এই রেসিপি তৈরি করার জন্য আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সবই প্রত্যেকের ঘরেই থাকে। এর জন্য আলাদা করে কোনো মশলার জন্য কারোরই এই রেসিপিটা আটকে যাবে না। আসুন তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। ওভেনে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একটা গোটা তেজপাতা। এই গোটা তেজপাতাটা একটু ভাজা ভাজা হলে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। তেজপাতা থেকে একটা স্মেল বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কাটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। নিলে যখন মশলা থেকে সুন্দর স্মেল বেরোতে শুরু করবে, তখন আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। ফোড়নের মশলাটা সব রেডি হয়ে গেছে, এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পরে আলুগুলোকে আমি একদম পুরো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার সব দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি আলুটার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে আলুটাকে আমি ভালো করে নাড়ি চাড়িয়ে দেবো একবার। দিয়ে লবণটাকে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদাটাকে দিয়ে সমস্ত আলুর সাথে আমি ভালো করে মিশিয়ে দেব। আদাটাকে দিয়ে দিলাম, দিয়ে এবারে সমস্ত আলুর সাথে ভালো করে আদাটাকে মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে সমস্ত কিছু ভালো করে আবারও মিশিয়ে দেব আলুর সাথে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে আবারও এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে দেব, দিয়ে মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো।
মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপিগুলো। বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে দেব। দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। মিশিয়ে দিয়ে দিলাম, এবারে চাপা দিয়ে দেব। এই মাছটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম। এবারে আমি মাছটাকে ভালো করে ভেঙে নেব। এই হামানদিস্তার বাড়ি দিয়ে একদম ভেঙে টুকরো টুকরো করে নেব, তাহলে তরকারিটা ভীষণ টেস্টি হবে। এবার আমি ঢাকনাটা খুলে কপিগুলো আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেঙে রাখা মাছের মাথাটা। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা দিয়ে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমি এই রেসিপিটার মধ্যে চিনি ব্যবহার করিনি, আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন। এই মিষ্টিটা দিলে রেসিপিটার টেস্ট আরেকটু বেড়ে যাবে। যেহেতু আমি মিষ্টিটা দেব না, আমরা মিষ্টিটা ঠিকমতো খাই না, তাই মিষ্টিটা দেব না। আমাদের বাড়িতে সবাই একটু ঝাল ঝাল পছন্দ করে, তাই আমি মিষ্টিটা দেব না। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আবারও ফিরে এলাম। এসে সবজিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দেওয়ার পরে দিয়ে দেব গরম মশলা। আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।